কারণ যারা অ্যাড করে তারাও আল্লাহর সঙ্গে অ্যাড করে ভুল করলো, যারা কিছু বাদ দিল তারাও বাদ দিয়ে ভুল করলো। আমরা ভুলের মধ্যে পড়তে চাই না, এজন্য আল্লাহ এবং আল্লাহর রসুল যতটুকু করেছেন অতটুকুর মধ্যে আমরা থাকতে চাই। আমার ভাইয়েরা বোনেরা, তাহলে এই আলোচনা থেকে বোঝা যাচ্ছে তাওহীদকে এস্টাবলিশ করার জন্য, তাওহীদকে মেইনটেইন করার জন্য আল্লাহ আমাদেরকে বানালেন। আর আল্লাহ বললেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি আল্লাহ ওয়ালাকাদ বাআসনা পাঠিয়েছি, ফি কুল্লি উম্মাতিন প্রত্যেক উম্মতের মধ্যে, প্রত্যেক জাতির মধ্যে, প্রত্যেক কমিউনিটির মধ্যে, প্রত্যেক গোষ্ঠীর মধ্যে রাসূলা, একজন রাসূল পাঠাইছি সবার কাছে। কেন পাঠাইছি? রাসূল গিয়ে কি বলবে? মিছিল মিটিং করাবে? রাসূল গিয়ে কি করবে? তাদেরকে কি করবে? আনি'বুদুল্লাহ, গিয়ে বলবে যে আল্লাহর ইবাদত করো। কোন আল্লাহ? আল্লাহর সঙ্গে ফেরেশতাদেরকে অ্যাড করবে, আল্লাহর সঙ্গে মূর্তিগুলো অ্যাড করবে, আল্লাহর সঙ্গে বড় বড় স্ট্যাচু বানায় ফেলবে নেলসন ম্যান্ডেলার মতো? না, এরকম না। কেমন? ওয়াজতানিবুত তাগুত, সব তাগুতদেরকে তোমরা অ্যাভয়েড করবে। তাগুত কি? তাগুতের আলোচনা আসতেছে, এই তো আর কয়েক আয়াত পরেই তাগুতের আলোচনা এসে যাবে। আমরা এই আলোচনাকে ওই আয়াতের জন্য রেখে দেই। ফলস গড যতগুলো আছে, তাগুত যত আছে, ইসলাম বিরোধী শক্তি যত আছে, এগুলোকে অ্যাভয়েড করবে, কারণ এগুলোকে অ্যাড করলে আল্লাহর সঙ্গে শিরক হয়ে যাবে। এজন্য আল্লাহর সঙ্গে আর কাউকে অ্যাড করবে না। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদগুলো হলো আল্লাহর। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আল্লাহর সঙ্গে আর কাউকে ডেকে না। ইয়া আল্লাহ কইলে খালি ইয়া আল্লাহই কয়, ইভেন ইয়া মুহাম্মদ এভাবেও কয় না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহর নবী রিসালাতের পার্ট, আল্লাহর নবীর উলুহিয়াতের পার্টের মধ্যে আল্লাহর নবীরও কোনো দখল নাই, কিছুই নাই, একমাত্র আল্লাহ। কাজেই এইটাই হলো আপনার শিরকের মুক্ত হয়ে আল্লাহর ইবাদত করা। আর তাওহীদের সরাসরি অপোজিট হলো, সরাসরি কন্ট্রাস্ট হলো শিরকের সাথে। শরীক হয়ে গেল তো সব শেষ হয়ে গেল, শেষ। একটু সামান্য শরীক হইলেও সব শেষ, বড় শরীক হইলে তো বড় শেষ। এজন্য শিরক, যাররা পরিমাণ শিরকও যেন আমাদের মধ্যে না থাকে। ভাইয়েরা বোনরা, শিরক থেকে 100% মুক্ত থাকতে হবে। শিরকের ধারে কাছে যাওয়া যাবে না। সেজন্য আল্লাহ এখানেই বললেন, ওয়া মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যারা শিরক করলো তারা অনেক অনেক বড় ধরনের গুনাহ করে বসলো। তারা ইম্পসিবল মানুষের জন্য শিরক করাটা, করা উচিত না। মানুষ শিরক করতে পারে না। আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তিনি সৃষ্টি করলেন আর বললেন যে না, অমুকের কারণে ছেলেটা ভালো হয়েছে, অমুকের কারণে মেয়েটা পেয়ে গেছি, এইটা হয়েছে সেইটা হয়েছে, শিরক করে ফেললেন আপনি। এই শিরক আমরা কেউ করতে পারি না। আমরা আগেও বলেছি, শিরক হলো মুসাওয়াতু গায়রিল্লাহি মা আল্লাহি ফিমা ইয়াখুসুহু, যেই কোয়ালিটি একমাত্র আল্লাহর জন্য, অ্যাবসলিউটলি ফর আল্লাহ, সার্টেন কোয়ালিটি একমাত্র আল্লাহর কোয়ালিটি, আর কারো কোয়ালিটি হতে পারে না, এই কোয়ালিটিটা অন্য কারো সঙ্গে লাগাই দেওয়া। মুসাওয়াতু গায়রিল্লাহ, গায়রুল্লাহকে আল্লাহর সমকক্ষ মনে করা অথবা আল্লাহর সঙ্গে শেয়ার করে দেওয়া, মা আল্লাহ, আল্লাহর সাথে, ফিমা ইয়াখুসুহু, আল্লাহ তাআলার যেই ব্যাপারে একমাত্র অ্যাবসলিউট আল্লাহর হলেন এটা অথরিটি, এটাকে কোন সৃষ্টি জগতের মনে করা, আল্লাহর যে পাওয়ার, এই পাওয়ারে কাউকে অংশীদার মনে করা, অথবা আল্লাহর যেই গুণাবলী এগুলো সৃষ্টি জগৎকে দেওয়া, অথবা সৃষ্টি জগতের গুণাবলী আল্লাহর সঙ্গে লাগানো, এই সবগুলোই ভাইস ভার্সা, দিস ওয়ে দ্যাট ওয়ে, এগুলো শিরকের মধ্যে পড়ে যায়। আমার ভাইরা, আমার বোনেরা, দর্শক মন্ডলী, তাহলে শিরক হলো সব থেকে বড় গুনাহ।
শিরকের গুনার চেয়ে বড় গুনাহ আর কিছু হতে পারে না। আমরা জীবনে হয়তো আরো অনেক গুনাহ করতে পারি, আরো অনেক অন্যায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব গুনাহ থেকে যেন নাজাত দেন, কিন্তু শিরকের গুনাহ করে বসলে আমাদের জীবন শেষ হয়ে গেল। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি অনেকগুলো হাদিস এখানে নিয়ে এসেছেন আর বলেছেন এই কথা, হাদিসের সামারি, যে অন্য গুনাহ যাই হোক, যদি শিরক না করে কেউ আল্লাহর কাছে গিয়ে হাজির হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য গুনাহ মাফ করার যেহেতু ওয়াদা করেছেন, সেই গুনাহ আল্লাহর হক হলে আল্লাহ মাফ করে দিবেন। বান্দার হক হলে তো আপনি এটাকে বান্দাকে সন্তুষ্ট করতে হবে। আমি আপনাদেরকে একখানা হাদিস পড়ে শোনাই। عن أنس بن مالك عن النبي صلى الله عليه وسلم قال الظلم ثلاثة তিন ধরনের জুলুম আছে। فظلم لا يغفره الله এক ধরনের জুলুম যেটা, যেই জুলুমকে আল্লাহ কোন সময় মাফ করেন না। وظلم يغفره الله আর এক ধরনের জুলুম আছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। وظلم لا يترك الله منه شيئا আর এক ধরনের জুলুম আছে যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ছাড়েন না, কিছু রাখেন না। فأما الظلم الذي لا يغفره الله فالشرك যেই জুলুমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে অন্যায়কে আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় মাফ করেন না, ক্ষমা করেন না, মার্সি দেখান না, নো মার্সি, জিরো টলারেন্স, এটাকে অনেক সময় জিরো টলারেন্স বলা হয়। কোন সময় টলারেট করা হবে না, সহ্য করাই হবে না, এটা কোন সময় সহ্য করা হবে না, সেটা হলো কি ফাশিরক, এটা হলো শিরক। আর আল্লাহর নবী বললেন, এর এভিডেন্স হলো, দলিল হলো, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ওই যে সূরা লুকমানের মধ্যে লুকমান তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। ওয়াইজ ম্যান লুকমান হাকিম, তিনি যখন তার ছেলেকে উপদেশ দিচ্ছেন আর তাকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, আল্লাহর সঙ্গে শিরিক করো না, নিশ্চয়ই শিরিক করাটা অনেক বড় জুলুম। আমরা কি আমার ছেলেকে মেয়েকে ডাকে কোনোদিন বলছি, বাবা গো, মা গো, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবি না? কই না তো আমরা, কওয়া উচিত। আপনার ছেলে, আপনার মেয়ে স্কুলে গিয়ে, কলেজে গিয়ে, ইউনিভার্সিটি গিয়ে হয়তো শিরক করে আসে, আপনি হয়তো জানেন না, আপনি খবর রাখেন না, আমার ভাই, আমার বোন। কাজেই প্রথম জুলুম হলো যেটাকে আল্লাহ কোনো অবস্থায় মাফ করবেন না, এটা হলো শিরক। وأما الظلم الذي يغفره الله فظلم العباد لأنفسهم فيما بينهم وبين ربهم যেই জুলুমকে আল্লাহ মাফ করে দেবেন, এটা হলো বান্দা এবং আল্লাহর মাঝে। যদি বান্দা আল্লাহর কোনো হক নষ্ট করেছে, বান্দা নিজের কোনো ক্ষতি করছে এবং আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে আর কেউ রিলেটেড না, এটা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহুম্মা ইগফির লানা ইয়া আল্লাহ। ওয়া আম্মা যুলমুল লাযী লা ইয়াতরুকুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টাকে ছেড়ে দিবেন না, ফাযুলমুল ইবাদি বা'দুহুম বা'দা, সেটা হলো বান্দারা একজন আরেকজনকে যদি জুলুম করে, হাত্তা ইয়াদিনা লিবা'দিহিম মিন বা'দ, যে পর্যন্ত না আল্লাহ একজনের থেকে আরেকজনের হক নিয়ে দেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুলুমকে ছাড়বেন না। আমার ভাইয়েরা, বোনেরা, তাহলে হাদিসের দ্বারা বোঝা যায়, কোরআনিক আয়াতের মাধ্যমে বোঝা যায় যে শিরকের গুনাহকে আল্লাহ মাফ করেন না। শিরক সংক্রান্ত আমরা আরো একটু আলোচনা করব, কিন্তু আজকের আলোচনার সমাপ্তি টানার সময় এসে গেল। কাজে আমরা সবাই যেন শিরক থেকে মুক্ত থাকি, আল্লাহ যেন তৌফিক দেন। আল্লাহ আপনাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।